চরমনাই যে বিরোধিতা যারা করে মূলত এরাও জানে চরমনাই হক, কিন্তু বিরোধিতা করে কেন? বিড়ি যে ধূমপান যে করে সে নিজেও জানে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এরপরও জিজ্ঞেস করবেন যে ভাই অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়তে পারছে না। তো যারা চরমনাইয়ের বিরোধিতা করে এরাও জানে চরমনাই হক, কিন্তু বিরোধিতা কেন করে? এই যে রক্তে একটু দোষ সমস্যা, এরাও জানে চরমনাই হক, কিন্তু অভ্যাস হয়ে গেছে, এই জন্য এরা এটা ছাড়তে পারতেছে। বুঝলাম চরমনাই পীর হক। তো বেটি মানুষের কপালে কোন জায়গায় কোনখানে কি দাগ আছে এইটা নিজে দেখে বেড়ানোটা কোন ধরনের হক? দ্বিতীয়ত হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে আসাটা, এটাও কোন ধরনের হক? তৃতীয়ত হচ্ছে চরমনাই যে এবার নির্বাচনে অংশগ্রহণ করলো, তাদের নির্বাচনের ইস্তেহারে কোথাও কি লেখা আছে যে তারা শরিয়া আইনের রাষ্ট্র গঠন করবে? যদি তাদের নির্বাচনের ইস্তেহারে এটা লেখা না থাকে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইনের রাষ্ট্র গঠন করবে, তাহলে এটা কোন ধরনের হক? এটা কি জনগণের সাথে প্রতারণা? জানতে চাই। বিভিন্ন মাধ্যমে জানা যায় যে চরমনাই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেখানে নির্বাচনী ইস্তেহারে শরিয়া রাষ্ট্র গঠন করার কথা উল্লেখ নাই। সেখানে উল্লেখ আছে যে তারা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। তো এখানে কোন হকটা সঠিক হলো কমেন্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাই এবং শিখতে চাই।